সুন্দর। খুব ভালো। তোমার ভয়েস। এই, তুমি কি একেবারে কথা বলতে পারো না নাকি? আমি চাই আর্টিস্ট ফেস্টিভ্যালে এই গানটা তুমিই গাও। মনেই ছিল না। শোনো, আমি একটু বাইরে থেকে আসছি। কি রে তুই এখানে? আচ্ছা, ইউনহুন আজ সন্ধ্যায় মুনকে দেখা করতে ডেকেছে। কোন ব্যাপারে তোর কোনো আইডিয়া আছে? ও রিপ্লাইও দিচ্ছে না। আচ্ছা, সি ইউ। মুন, একা এসেছ? আমার সময় খুব খারাপ চলছে। মুন, প্লিজ আমাকে একটু সাহায্য করো। কি করছো? উঠে দাঁড়াও। তোমার করে দিয়েছে, বোঝোই তো। বুলিং এর অভিযোগ থাকলে ওরা কখনোই আমাকে সুযোগ দেবে না। আমি শুধু মজা তোমাকে করছিলাম। বলেছি উঠে দাঁড়াতে। আমি ডন ছিলাম, আর ওই ঘটনার পর আমি কখনো কাউকে বুলি করিনি, বিশ্বাস করো। প্লিজ তোমার ইনস্টাতে আরেকটা পোস্ট করো। আরে, লেখো যে আমি ভুল বুঝতে পেরেছি আর আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো বাড়াবাড়ি ছিল। লেখো ডঙ্গিওর সাথে আমার মিউচুয়াল হয়ে গেছে। এভাবে আমার পায়ে পড়ে লাভ নেই। তুমি এখন ডঙ্গিউর কাছে গিয়ে ক্ষমা চাও, তাহলেই আমি ব্যাপারটা ভেবে দেখব। ঠিক আছে। সুবিন, তুমি আসলে করছোটা কি? হ্যাঁ, কি হলো? কিছু বলছো না কেন? হ্যাঁ, যদি এভাবে চুপ করে থাকতে চাও তাহলে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। আমার বাড়িতে আসবে না, ফোন করবে না, কথা বলার চেষ্টাও করবে না। আমি চাই যে তুমি এখন থেকে আমার চোখের সামনে আসবে না। শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরবে?
তুমি ঠিক আছো? না, নেই। তাহলে এতে কাজ হবে না। বলো কি হয়েছে? এখন আমাকে বলতে পারবে তো? পারবো না। ধরো। ধরছ না কেন? তোমাকে তো বলেছি অনেক ঝামেলা করে ওটা পেয়েছি। তাহলে বলছো না কেন? না বললে কিভাবে বুঝবো? এসব বললে কি যায় আসে? হ্যাঁ, যায় আসে। কারণ আমি জানব। ভালো করে শোনো। যখন আমি এমন করব তখন এই কথাগুলো মনে রাখবে। আমি অনেক রেগে আছি। আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি খুবই দুঃখিত, কিন্তু বলতে পারছি না। মন সবার সেরা, আর ও যা বলছে তার সবকিছুই একদম সঠিক। এটা প্রয়োজন। বলেছি না এটা পিক করবে না? হ্যালো, আই এম সরি। আমি এক্ষুনি আসছি। কে ফোন করেছে? এখানে আমার জন্য একটু ওয়েট করতে পারবে? আমি এক্ষুনি চলে আসব। এখন আবার কোথায় যাবে? বেশিক্ষণ লাগবে না। তুমি যদি এভাবে হঠাৎ করে চাকরি ছেড়ে দাও তাহলে তো সমস্যা। আমি স্কুলে মনোযোগ দিতে পারছি না, মিড টার্মের জন্য পড়তেও পারছি না। এভাবে আমার পক্ষে জব করা সম্ভব না। যে অফারটা দিয়েছিলাম সেটা কি তুমি ভেবে দেখেছ? ভেবেছি, আমি এটি করতে পারবো না। কিন্তু কাজটা তো বেশি কঠিন নয়। শুধু শুরু করাটা কঠিন। একবার শুরু করে দিলে বাকিটা খুবই সহজ। হুম, কোথায় আছো? বললাম না আজকে কাজটা শেষ করতে হবে। আই এম রিয়েলি সরি, আজকে আমি আসতে পারছি না জিসান। একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি। এই কাজটাও তো অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। শোনো, বলো। আমি ওয়েট করব। হ্যাঁ, বললাম তো পারবো না।
আমি তোমার জন্য ওয়েট করব। হ্যাঁ, এই তো আমি আসছি। সুবিন কোথায়? উফ, সুবিন কি সমস্যা? তুমি ফোন ধরছো না কেন? হ্যালো, ডাউন তুমি? সুবিন এখন ফোনটা রিসিভ করতে পারছে না। ও কোথায় আছে? চিন্তা করো না, আমি রাখছি। তুমি এখানে বসতে পারো। আই লাইক ইউ। কতদিন হলো আমরা? আমার ভালো লাগছে, কারণ এখানে শুধু তুমি আর আমি। চলো প্র্যাকটিস করি। চলো এখনই শুরু করি, আমার 8টা থেকে ডিউটি আছে। তুমি এরপরও ওখানে চাকরি করবে? তোমার এক্ষুনি টাকাটা শোধ করতে হবে না। আমাদের সম্পর্কটা। কোন সম্পর্ক? আমরা তো ফ্রেন্ডও নই। সুবিন, তোমার কি কোনো বিবেক নেই? আমি তো কোনো অন্যায় করছি না, শুধু তোমাকে আমার পাশে চেয়েছি। একদম ভালো হয়নি। তুই ছবি তুলতেই পারিস তো। সুন্দর।
ডাউন, এসো ছবি তুলি। তুমি কোন হাই স্কুলে পড়েছো? সিওল আর্ট স্কুলে। ও, অনেক এলিট স্কুল। তোমার মেজর কোনটা? আসলে পিয়ানোতে। ওয়াও, পিয়ানোতে মেজর খুব কমই শোনা যায়। ওকে, এই সুবিন, এদিকে এসো। ডাউনেরও পিয়ানোতে মেজর। হ্যালো, আমি তোমাকে চিনি। আমি শুনেছি তুমি খুব ভালো পিয়ানো বাজাও। একসাথে এন্ট্রান্সের প্রস্তুতি নিতে পারি। দারুণ। এবার তোমরা দুজনে চলো একটা ছবি তুলি। ছবি তুলছো? এই সান, কি হলো, হাসো না। হ্যাঁ হাসো। তোমাকে সুন্দর লাগছে। এটা কি মুকুট নাকি? তো এখানেও আমার কোনো বন্ধু হবে না। হাই, আমি মিউজিক ডিপার্টমেন্টে একেবারে আমার মিউজিক খুবই তোমার পছন্দ। help আমার আমার খুবই প্লিজ দরকার। আমার কাছে তুমি আমার সাথে প্লিজ তুমি আমাকে ফলো করো প্লিজ আমার সাথে একটা ছবি আবশ্যক হবে। এটা অনেক ভালো হয়েছে। কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হয়। একটু প্র্যাকটিস Hello, করলে Moon. হয়ে যাবে। আমি ডাউনকে সেদিন তোমার লকারে একটা চিঠি রাখতে দেখলাম। আরো একটা ছবি আপলোড করতে পারবে? আমার ধারণা আমার ক্লাসে আমাকে টার্গেট করা হচ্ছে। আমাকে কত টাকা দিয়েছে? আমার সঙ্গে একটা ছবি আপলোড করা খুব কঠিন তো কিছু না। কারিনা, কারিনা, এটা তোমার জন্য। আজ আসতে ভুলো না কিন্তু। এটা শেষবারের জন্য। থ্যাংক ইউ।